ওই চপ তো বৌদি বেশ ভালোই বানিয়েছো, খেলাম তো। খেলে তাহলে ভালো লাগলো না? বৌদির চপ হেভি হয়েছে। বৌদি আমি না দেওরদের বৌদি। ও মা চপ ভেজেছো। কোন কোন 14 গোষ্ঠীর বৌদি তোমার আমি? হ্যাঁ বৌদিগিরি করছো? চপ হচ্ছে ওই একটা একটা করে চপ ভাজছো। তেল কমে গেল এতগুলো ভেজে, তো কি করবো? এই একটা করে চপ ভাজলে তো ব্যাস। একটা করে ভাজিনি, 3টে করে ভেজেছি। তাহলে তো আমার সাথে লস হয়ে যাবে। তোমাকে কে লাভ করতে বলছে? হ্যাঁ কে বলেছে লাভ করতে? তুমি জানো না কাল থেকে আমার দোকান ওপেনিং। অত নয়, পারবো না। বৌদির চপ, ব্র্যাকেটে লিখে দেবো বৌদির চপ চুল ছাড়া। হ্যাঁ রে তুই তেল দিয়ে দিবি, আমি তোকে ছেড়ে দেবো। বেশি করো না, যাও। খেয়েছো? খেয়েছো? ভাল লাগছিল খেতে, তাই জন্য কি করতে হবে আমাকে? ভাবছিলাম আরো একটা খাবো। না 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 না, ও বেশি লোভ করলে পরে গ্যাস অম্বল হবে, সেটাই বলছিলাম। বেশি লোভ খাবি না মনে হচ্ছে তুই বেশি খাবি, মানে কিছু বানালে ওরা এই এই এর করতে থাকবে, আর নিজে সব থেকে বেশি খাও আমাদের থেকে। বেশি নাটক নাটক দেখলে গা জ্বলে যেত। খুলে দেবো ফটক। নাটক গরম তেল আছে মনে রাখো, বেশি ইয়ে করো না, এখানে ওস্তাদি মারছে। ও বৌদি কি আওয়াজ হচ্ছে? তোমার বৌদি হয় আমি? কোন 14 গোষ্ঠীর বৌদি গো তোমার? ও বৌদি, এ মা চপটা এরকম ছোট হয়ে গেল কেন? লাস্টেরটা একটুখানি ইয়ে তলানি দেখছো না, আর নেই তো। এটা হচ্ছে তোমার বিয়ের আগের চপ। কি অভদ্র, কি অসভ্য, বেড়া দিকে বেড়া। এই বড় বড় যেগুলো হয়েছে ওগুলো তোমার বিয়ের পরের চপ, মানে বিয়ের আগে তুমি যে চপগুলো ভাজতে সেগুলো এরকম ছোট ছোট। বিয়ের আগে বানাতাম না এগুলো। তো কি ভাজ? নাটক গিরি কথা, নাটক ঢঙ্গের কথা। বিয়ের আগে আমি সবগুলো বানাইনি কোনোদিন, আমি প্রথম বানাচ্ছি, কোনোদিন বানাইনি। প্রথমেই যখন এত, তাহলে আরো এক্সপিরিয়েন্স হলে তো তুমি কি করবে যে আমি সেটাই চিন্তা করতে পারছি। বাড়ির বউরা সবাই রান্না করতে পারে, বুঝলে তো? কিন্তু তোমার মধ্যে তো বলে চপ কেউ বানাতে পারে? সবাই পারে, করলেই পারবে, করে না তাই করে না। তুমি কেন জ্বালাতে আসছো? আমি তো ব্যস্ত দিব্যি করছিলাম, বানাচ্ছিলাম। এই চপ যদি আমাদের দিদি একবার দেখে তোমাকে শিল্পমন্ত্রী করবে। এই বেশি চিল্লাছ না, তুমি শিল্পমন্ত্রী হবে সামনের ভোটে। কি বলছো তুমি? চপ তৈরি করার তোমাকে তুমি যাবে ট্রেনিং দেওয়ার জন্য তোমাকে ডাকা হবে। আর বানিয়ে দেবো না কোনোদিন। দেখো তুমি নাটকগিরি, তোমার আমি ফলাচ্ছি। কলেজে একটা করে তোমার নতুন একটা সাবজেক্ট তৈরি হবে। এমনি করো কেন গো? কলেজে তোমার নতুন সাবজেক্ট তৈরি হবে। এই যে কোনো সায়েন্সে তোমার সব হয় না কি, সব ফিজিক্স কেমিস্ট্রি, তারপর কমার্সে তোমার অ্যাকাউন্টেন্সি হ্যানা ত্যানা কী সব হয়, তোমাকে আর্টস ক্লাসে দেওয়া হবে, আর্টস ক্লাসে। বুঝতে পেরেছো? অনেক দিন আগে, শোনো, অনেক দিন আগে তোমার একটা হোম সায়েন্স বলে একটা সাবজেক্ট ছিল, তুমি জানো না? হোম সায়েন্স তোমার অনেক দিন আগে হোম সায়েন্স বলে একটা সাবজেক্ট ছিল, সেখানে অনেক কিছু শেখানো হতো। বুঝতে পারছো? ঘরের সমস্ত রান্না বান্না হ্যানা ত্যানা জানি না কি শেখানো হতো। সেখানে স্পেশাল করে তোমার অ্যাডিশনাল সাবজেক্টে তোমাকে চপ বানানো শেখাতে হবে। তোমাকে ভাড়া করে লোকে নিয়ে যাবে, তোমাকে লোকে সেখানে তোমাকে ভাড়া করে নিয়ে যাবে। তুমি তাদের বলবে কোন সাইজের কড়া চাই, শাল পাতা কিরকম লাগবে। ওহ, তুমি শিল্পমন্ত্রী হবে। তুমি কেন গো জ্বালাচ্ছ আমাকে রাত্রির বেলায়? তুমি শিল্পমন্ত্রী হবে গো। কেন গো তুমি জ্বালাচ্ছ কেন আমাকে? কি কি খালি একবার তুমি, ওহ সত্যি, হ্যাঁ এইটা এই যে বড় মতো তুমি চপটা করলে, ওটা কি দেখলো না? বেসনটা পড়েছিল লাস্টে, ওটা ফেলবো তাই ওটা করে দিলাম। ঢং যত সব, সত্যি সবসময় রাগাচ্ছি।